সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত। আজ আমরা নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের 1, 2, 3 পৃষ্ঠারে উল্লেখিত পরিস্থিতিতে সাগর, জ্যোতি ও জ্যোতির মা ও পলাশের বাবা কি করতে পারেন বলে মনে করি তার প্রথম নমুনা প্রশ্ন উত্তর দেওয়া আছে। আমরা বাকি দুটি ছক পূরণ করব। তাহলে প্রথম ছকে দেওয়া আছে, সাগরের ওই লোকটিকে বলা উচিত ছিল আপনার মোবাইলে যে ওয়েবসাইটটি দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান। আর ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত এটি নকল ওয়েবসাইট। নিয়োগপত্রটির কাগজ, লোগো, খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারত এটি নকল। এছাড়াও নিয়োগপত্রটির ইমেল কিংবা ডাকযোগে সাগরের ঠিকানায় আসার কথা, কোনো ব্যক্তির হাতে নয়। কোনো চাকরির প্রক্রিয়া, চাকরি পাওয়ার লোভে যে কাউকে টাকা দেওয়া অপরাধ। সাগরের এটি করা উচিত হয়নি। তাহলে চলো আমরা এই দুটি ছক পূরণ করি। জ্যোতির মা ইউটিউবে যে সংবাদটি দেখেছেন তার সঠিক উৎস ও উক্ত চ্যানেলের সত্যতা যাচাই করে প্রকৃত তথ্য অনুসন্ধান করা আর টাকা পাঠানোর পূর্বে ঘটনাটি গোপন না রেখে আশেপাশে পরিচিত মানুষের সাথে আলোচনা করা উচিত ছিল। কারণ কোনো প্রতিষ্ঠান বা সরকারিভাবে কোনো কিছু বিতরণ করলে সেটি অনুষ্ঠান আয়োজন করে সরকারি শিক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হয়, কুরিয়ারে পাঠানো হয় না। পলাশের বাবা সোশ্যাল মিডিয়ায় পাওয়া তথ্যটি পাওয়ার পর তার সত্যতা যাচাই করা উচিত ছিল। কারণ বর্তমানে তথ্য প্রযুক্তির অপব্যয়ের মাধ্যমে অনেকেই বিভিন্ন স্বনামধন্য পত্রিকার লোগো ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দিচ্ছে। আর পলাশ যেহেতু নবম শ্রেণীতে পড়ে, তাই পলাশের বাবা পলাশের পাঠ্যবই থেকে সঠিক তথ্য জানতে পারতেন। এছাড়া পলাশের বাবা জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বই NCTB এর ওয়েবসাইট থেকে বইয়ের পৃষ্ঠাটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারতেন।